বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছে, আমরা জানাজার মাঠের মধ্যে আমরা জিজ্ঞেস করি মানুষটা কেমন ছিল, জিজ্ঞেস করি না? একটু আওয়াজ দিয়ে বলেন না, মানুষটা কেমন ছিল? আমরা সবাই বলি ভালো ছিল। হচ্ছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটার দলিল হাদিসে পাকের মধ্যে রয়েছে, এমনি না, এটার দলিল হাদিসে পাকের মধ্যে রয়েছে। হাদিসে পাকের মধ্যে আসতেছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা, তিনি বলেন, মুররা বিজানাজাতি ফাআসনিয়া আলাইহা খায়রান ওয়া ক্বালা নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আল্লাহর নবীর ফাঁস দিয়ে একটা জানাজার লাশ নেওয়া হচ্ছিল, তখন মানুষেরা বলতেছে এই মানুষটা খুব ভালো ছিল, তার ভালো মন্তব্য করতেছে, এই মানুষটা দিনদার ছিল, এই মানুষটা পরহেজগার ছিল। এই আলোচনা শুনে আমার রাসূল তার পক্ষে তার ভালো গুণ শুনে আমার রাসূল ইরশাদ করলেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আবশ্যক হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, তিনবার বললেন। হাদিসে পাকের মধ্যে আসতেছে, এরপরে ওয়ামুররা বিজানাজাতি ফাআসনিয়া আলাইহা শাররান ফাকালা নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আরেকটা, এরপরে আরেকটা জানাজার লাশ নিয়ে যাচ্ছিল। লাশ নিয়ে যাওয়ার সময় মানুষ তার ব্যাপারে মন্দ আলোচনা করতেছে, মন্দ মন্তব্য করতেছে। এই মানুষটা খারাপ ছিল, এই মানুষটা সুদখোর ছিল, এই মানুষটা ঘুষখোর ছিল, এই মানুষটা ভালো ছিল না। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তিনবার বললেন যে ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, এইরকম তিনবার বললেন। হঠাৎ করে হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ক্বালা উমারু ফিদান লাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমের মধ্যে কুরবান ইয়া রাসূলুল্লাহ। যে মুররা বিজানাজাতি ফাআসনিয়া আলাইহা খায়রান ফাকুলতা ওয়াজাবাত ওয়াজাবাত ওয়া মুররা বিজানাজাতি ফাআসনিয়া আলাইহা শাররান ফাকুলতা ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশ দিয়ে একটি